দুঃখ, বিপদ, রোগ, দারিদ্রতা সহ ৭০টি অভাব দূর করার সর্বশ্রেষ্ঠ একটি অজিফার কথা বলবো। প্রিয় ভাই, যে অজিফা বা আমলের কথা বলবো, আমি আমার কোনো ব্যক্তিগত বানানো আমলের কথা বলবো না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আর তাই আমরা তার কাছেই চাইব। আল্লাহর কাছে চাইলে বিরক্ত হন না, বরং তিনি খুশি হন। আর মানুষের কাছে যদি বারবার আপনি চান, তাহলে সে হয়তো বিরক্ত হয়, কিন্তু আল্লাহ খুব খুশি হন। আল্লাহ পাক তো নির্দেশই দিয়েছেন তার কাছে বেশি বেশি চাইতে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আমার কাছে চাও, বেশি বেশি করে চাও। আল্লাহ ইরশাদ করেন, তুমি বলো নিশ্চয় আমার রব যার জন্য রিজিক সম্প্রসারিত করে দেন এবং সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। সূরা সাবা আয়াত নাম্বার ৩৬। বিখ্যাত তাবেঈ হযরত মাকহুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি এ বাক্যগুলো ৭ বার বলবে, আল্লাহ তাআলা তার ৭০টি অভাব দূর করবেন। এবং তার মধ্যে সবচাইতে হালকা বিপদ হলো মানুষের অভাব। মানে ৭০টি বিপদ আপদ তো দূর হবে, মানে তার চাইতে সবচাইতে যেটি ছোট, সেটি হলো কি? দারিদ্রতা, অভাব। তো দুয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো আল্লাহ ছাড়া গুনাহ থেকে বিরত থাকা বা নেক আমলে মশগুল হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গায় নেই, তার কাছেই আশ্রয় গ্রহণ করতে হবে। অভাবমুক্ত হতে মহান আল্লাহ আমাদের একটি দোয়া শিখিয়েছেন অভাব মোচনে। আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি বেশি করে পাঠ করবেন। আর একটি কোরআনের আয়াত বা দোয়া, যে দোয়াটি হয়তো বলেছি, এটি সূরা মাইদার ১১৪ নম্বর আয়াত। তো এই আয়াতটিও পাঠ করবেন। দেখেন, মানুষের জীবনের অভাব সবচাইতে হলো বড় বিপদ। আর আমরা হয়তো মনে মনে ভাবি যে ইসলাম ধর্মটা মনে হয় এটা গরিবের ধর্ম। ভুল ধারণা। তাহলে গরিবের ধর্ম যদি হতো, তাহলে ৩৩ বার বা ৩২ বার জাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? কিছু মানুষ এই ধর্মটাকে গরিবী ধর্ম বানিয়ে নিয়েছে। এটি ভুল ধারণা। আপনাকে চেষ্টা করতে হবে, ধনী হতে হবে। ধনী না হতে গেলে কেমন করে আপনি হজ করতে পারবেন? আপনি কেমন করে জাকাত দিতে পারবেন? কেমন করে দান করতে পারবেন? তো আমি এতটুকুন আপনাকে বলবো যে নিজের কাজ বজায় রাখবেন ভাই। অনেক ভাই অনেক রকমের কথাবার্তা বলে বা শুনি বা জানি, অনেক কটাক্ষও করে, শুনতে পাই। তো ব্যাপারটা হলো, দেখেন, নিজে যতটুকুন উপার্জন করবেন, এই উপার্জন আপনার সাথে কখনো বেইমানি করবে না, কিন্তু আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি চেষ্টা করবেন। সাহায্য চাইবেন তো আল্লাহর কাছে চান। আল্লাহ আপনাকে যখন দিবে না, তখন এত দিবে যে আপনি রাখারই জায়গা পাবেন না। তো প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সূরা মাইদার ১১৪ নম্বর আয়াতটি বেশি করে পাঠ করবেন। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই, এটি বেশি করে পড়বেন।